আজকে রান্না করব দেশি গুঁড়া চিংড়ি। এটা দিয়ে মূলা শাক ভাজি করব। টাটকা টাটকা মূলা শাক চিংড়ি দিয়ে ভাজি করলে অনেক মজা লাগবে। আর এর সাথে এই বড় বড়গুলো বেছে ভুনা করব। তো এখন মাছগুলো আমি পরিষ্কার করে নেব। তো এখানে আমি গরম হওয়ার জন্য তেল দিয়ে দেব। তো মূলা শাকটা যে ভাজবো এর জন্য আমি এখানে রসুন, পেঁয়াজ, মরিচ 3 রকমের ফোড়ন কেটে নিচ্ছি। এখানে চিংড়ি মাছ ধুয়ে নিচ্ছি, গুঁড়া চিংড়ি। এখানে শাকগুলো সুন্দর মতন ধুয়ে নিচ্ছি আমি। তো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ। চিংড়ি মাছ গুঁড়া চিংড়িগুলো দিয়ে দিলাম। এখানে শাকটা দিয়ে রাখছিলাম, এটা দিয়ে দেবো। শাকের মধ্যে বেশি করে পেঁয়াজ না দিলে ভালো লাগে না। কুচি কুচি করে পেঁয়াজ দিবেন এবং ঝালের পরিমাণটা একটু বাড়ায় দিলেই ভালো লাগে, কারণ এমনিতে মূলা শাক অনেকে খাইতে চায় না। এরকম গুঁড়া চিংড়ি দিলে একটু ভালো লাগবে বা খাইতেও মন চাইবে। আমার বাচ্চারাও মূলা শাক পছন্দ করে না, এই চিংড়ি মাছ দিলে সবাই খাবে। তো আমার চিংড়ি মাছ দিয়ে সেরে মূলা শাকটা ভাজা হয়ে গেছে। দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে। এখন আজকে ওরা খাবে। ওরা মূলা শাক রান্না করলে খায় না। বাচ্চারা তো বোঝেনি, সবার বাচ্চারাই একই রকম। ওদের পছন্দ হলে সেটা খাবে, নাহলে খাবে না। তো আজকে এই পর্যন্তই রান্নাটা শেষ করলাম। আপনাদের কাছে একটাই আমার আবদার, সেটা হলো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এটাই আশা করে আজকের ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ। এত সুন্দর হয়েছে রান্নাটা গুঁড়া চিংড়ি দিয়ে, দেশি চিংড়িটা। তো অনেকে আছে যে মূলা শাক খেতে চায় না, এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। অনেক বাচ্চারাও আছে যে মূলা শাক খেতে চায় না, যেমন আমার বাচ্চারাও, ছেলে মেয়েও, ওরাও মূলা শাক খেতে চায় না, তবে গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করলে খুবই পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।